লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা। এই দেখুন, এই যে কাঠ সংগ্রহ হচ্ছে, শুকনো কাঠ, এই সংগ্রহ করে এগুলো কিন্তু জ্বালানি। পেছে পাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার। এই হচ্ছে এই গাছগুলো, কিন্তু এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাজু গাছ। এই দেখুন, যিনি করছেন তাকেও একটু দেখুন ভালো করে। এটা দেখুন, সকালবেলা নাকতলা হাওড়া পেয়ে গেছি। বাস মোটামুটি ফাঁকাই আছে। এখন টাইম হচ্ছে, আপনাদের একটু বলি, 4:39। এবার কটায় গিয়ে পৌঁছচ্ছি হাওড়া স্টেশন, সেই আপডেটটাও আপনাদের দেবো। যাই হোক, ফাইনালি কিন্তু চলে এলাম হাওড়া স্টেশন। খুব কম সময়ের মধ্যে এই নাকতলা হাওড়া আমাদের বাস কিন্তু পৌঁছে দিল। এখন বাজে ঘড়িতে ঠিক 5:13। 5:13-র মধ্যে একদম চলে এলাম হচ্ছে হাওড়া স্টেশন। তো যাই হোক, আপনাদের বলি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন এখনো জানি না। তো আলটিমেটলি বলছি আপনাদের। এবার স্টেশনের দিকে যাই, মানে স্টেশনের ভেতরে ঢুকি, প্ল্যাটফর্মের দিকে যাই। মোস্ট প্রবাবলি 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে হয়তো ছাড়বে, কারণ হোয়ার ইজ মাই ট্রেন শো করছে 19 নম্বর। আর আমি প্রতিবারের মতো এবারেও এই 10 নম্বর গেট দিয়ে ঢুকছি। এই দেখতে পাচ্ছেন 10 নম্বর গেট, এটা দিয়েই ম্যাক্সিমাম সময় ঢুকি। তো এখন বোর্ডে তো এখনও দেয়নি যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো আমি একটু এগিয়ে যাই। আপনাদের একটু বলি যে আজকে ঝাড়গ্রাম যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, ঝাড়গ্রামে কিছু কিছু স্পট আছে, ঝাড়গ্রামের কিছু কিছু স্পট আজকে আমি আপনাদের দেখাবো যতটা সম্ভব হয়। একদিনেরই প্রোগ্রাম মোটামুটি। তো 6:20-তে আমাদের ট্রেন ছাড়বে, আমরা ওই 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে যাব হচ্ছে একদম ঝাড়গ্রাম। তবে বোর্ডে দেখলাম আজকেও কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 10টায় ছাড়ছে, 6:45-এর পরিবর্তে 10টায়। বুঝতেই পারছেন। আর ওদিকে হচ্ছে হাওড়া এনজিবি বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই দেখুন, এই হচ্ছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত। এখনও কিন্তু ছবি তোলার, মানে এই বন্দে ভারতের সাথে ছবি তোলা মানুষের আগ্রহ এখনও রয়েছে। প্রচুর মানুষ কিন্তু ছবি তুলছে। এই দাঁড়িয়ে আছে আমাদের এনজিবি বন্দে ভারত। বোর্ডে দিয়ে দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু ছাড়বে। তো এই বারবিল হচ্ছে উড়িষ্যার কেওনঝড় ডিস্ট্রিক্টের একটা পুরসভা শহর হচ্ছে বারবিল। এটা বারবিল পর্যন্ত যাবে, কিন্তু আমরা তো আর বারবিল যাব না। আমাদের গন্তব্য হচ্ছে ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রামে গিয়ে পৌঁছবে ওই 8:30 নাগাদ। মাঝখানে একটা মাত্র হল্ট। এখন ঘড়িতে ঠিক 5:36। বাড়িতে একটা লাল চা খেয়ে এসেছিলাম, আর এখন এখান থেকে একটু কফি নেব। দাদা, কফি কত করে? 20 টাকা। 20 আর 40, আর এটা 10 টাকা। ঠিক আছে। তো যাই হোক, সকালবেলা একটু কফি তো খেতেই হবে বা চা খেতে হবে। লাল চা খেয়ে এসেছিলাম।
ট্রেন এখনও দেরি আছে, 6টা বেজে 20 মিনিটে ছাড়বে, তো ততক্ষণ একটু গাটা গরম করে নেওয়ার ব্যাপার আছে। এই হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেন এখনও দেয়নি, তো একটু এগিয়ে যাই। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিচ্ছে 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের ট্রেন। D5-এ আমাদের হচ্ছে আমার সিট পড়েছে, আর 85 নম্বর। D11 যাকে এই ট্রেনে কিন্তু আমার ফার্স্ট সফর, একদম 2 ঘন্টার জার্নি, একদম ঝাড়গ্রাম। চলুন আপনাদের আজকে ইঞ্জিনটা দেখে নিয়ে আসি, কোন ইঞ্জিনটাতে আমরা যাচ্ছি। D1, D2, D3 একটু চাপ আছে, ভিড় দেখছি সামনে, মানে এখানে কিন্তু কোনো জেনারেল কম্পার্টমেন্ট নেই এই ট্রেনে। টোটাল 12টা কিন্তু চেয়ার কার রয়েছে, আর 3টে রয়েছে এসি, কোনো জেনারেল কোচ এখানে নেই অন্তত। আর এই হচ্ছে আমাদের জেনারেটর ফ্যান। এই হচ্ছে আমাদের ইঞ্জিন, ওয়াপ 7 ইঞ্জিন আজকে আমাদের নিয়ে যাবে একদম ঝাড়গ্রাম, কিন্তু ট্রেনটা যাবে কিন্তু বারবিল। আপনাদের আগে বলেছি যে কেওনঝড় ডিস্ট্রিক্টে বারবিল একটা পুরসভা শহর। এই হচ্ছে ওয়াপ 7, এই হচ্ছে আমার D5। এই হচ্ছে 85, এই হচ্ছে আমার সিট। আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু ট্রে রয়েছে প্রত্যেকটা সিটের সামনে। এখানে একটা ট্রে রয়েছে, এখানে আমরা চা, কফি টফি, ল্যাপটপ রেখে কাজ করতে পারবেন। এখানে একটা বটল হোল্ডার রয়েছে, এখানে একটা বটল হোল্ডার রয়েছে, এখানে একটা বটল হোল্ডার রয়েছে। আর এইটা হচ্ছে লিভারটা দিয়ে আপনি পিছনে সিটটাকে নিচু করতে পারবেন। এই দেখুন, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। আপনাদের এই ট্রেনের টয়লেটটা একটু দেখানো দরকার। হ্যাঁ, আমরা 2 ঘন্টা জার্নি করলেও টয়লেট তো প্রয়োজন। ট্রেনে টয়লেট না থাকলে, লোকাল ট্রেনে যেমন থাকে না, কিন্তু এই এক্সপ্রেসে থাকবেই। তো যাই হোক, এইখানে রয়েছে একটা মিরর, আর এই বেসিনে জলও পড়ছে। আর এই হচ্ছে টয়লেট, ভিতরে লোক রয়েছে। আর এই হচ্ছে, এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, টাওয়াল হোল্ডার রয়েছে, আর এটা ফ্ল্যাশ। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, মোটামুটি আমাদের স্লিপার ক্লাসে যা হয় তাই। আমাদের এই D5 কোচে কিন্তু টোটাল সিট রয়েছে 102টো, মানে 102টো টিকিট রয়েছে। একদম মানে নির্ধারিত যে টাইম 6টা বেজে 20, 6টা 21, জাস্ট 1 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো। এর পরের গন্তব্যই হচ্ছে আমাদের খড়গপুর।
যাই হোক, ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, গরম বললে ভুল হবে, আজকে হিউমিডিটি, মারাত্মক হিউমিডিটি, আর প্রচণ্ড শরীর থেকে ঘাম বেরোচ্ছে, মানে প্রতিটি মানুষের কিন্তু তাই। আজকে ওয়েদারটা একটু যদি বৃষ্টি হতো ভালো হতো, বৃষ্টি হলে অসুবিধা ছিল না, যা বৃষ্টি যে হবে তার লক্ষণ কিন্তু এই হিউমিডিটি। এই পাশ থেকে দেখুন লোকাল ট্রেন বেরিয়ে যাচ্ছে। এটা গেল হচ্ছে পাঁশকুড়া লোকাল। আর এই দেখুন এটা হচ্ছে হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, রেখে যাচ্ছে, এই কারশেডে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে সরাইঘাট এক্সপ্রেসও লেট ছিল না, লেট ছিল বলা যাবে না, তার কারণ 5:30টায় ঢোকার কথা। সরাইঘাট এক্সপ্রেস এই মুহূর্তে আজকেও লেট ছিল মনে হচ্ছে। নর্মালি যেটা হয় ট্রেনে, এক্সপ্রেস ট্রেনে দেখবেন একটা হোক বা দুটো হোক একটা করে জেনারেল বগি কিন্তু থাকে, কিন্তু আমি আজকে এই ট্রেনটা যেহেতু প্রথম যাচ্ছি, তবে এই ট্রেনে কিন্তু একটাও জেনারেল কোচ নেই। মানে এই ভুলটা আপনারা করবেন না যে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে করে আমরা বারবিল যাব বা খড়গপুর যাব, একটা টিকিট কেটে জেনারেলে উঠে পড়বো, এই চিন্তা ভাবনা করলে কিন্তু ভুল হবে। তার কারণ আপনারা জানেন ট্রেনে ওই টিকিট নিয়ে যদি আপনারা এই ট্রেনে ওঠেন তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে, যেহেতু এখানে জেনারেল কোচ নেই। এবার ধরুন আপনাদের কখনোই বলবো না যে আপনারা উঠে পড়ুন, ট্রেন ফাঁকা থাকে আপনারা উঠুন, উঠে চলে যাবেন, টিটি না এলে হয়ে গেল, এই ভুলটা আপনারা করবেন না। সবসময় চেষ্টা করবেন যে রেলের রুলস আছে সেই রুলসটা মেনে। যাই হোক, আমাদের পরবর্তী হল্ট হচ্ছে সেই খড়গপুর। এই দেখুন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু লেট আজকে, মানে ট্রেন ঢুকছে দেরিতে। এই যে হাওড়া পুরী সুপারফাস্ট। পর্যন্ত আমি এরকম কোনোদিনও করিনি, চেক করিনি, কিন্তু কোনোদিন আমার মিস করিনি। চেক করা বললে ভালো অবশ্যই। ট্রেন চালু হওয়ার পর কিন্তু ট্রেনের ভিতরের হিউমিডিটি অনেকটা কমে এলো, পার্সেন্টেজ অনেকটা কমে এলো। এখন যেহেতু ট্রেন চলছে, জানলা থেকে হাওয়া দিচ্ছে, যার ফলে বেশ ভালো লাগছে, একটা গুড ফিল হচ্ছে। আর এতক্ষণ তার আগে তো কিছুক্ষণ হাওড়া স্টেশনে প্রচণ্ড একদম ঘেমে নিয়ে স্নান করে ফেলেছিলাম। আজকে বাইরে পুরো মেঘলা ওয়েদার, কিন্তু মানে ট্রেন যেহেতু চলছে হাওয়া লাগছে, তার কারণে বাইরে বেরোলে প্রচণ্ড ঘাম হবে। যাই হোক, ট্রেন কিন্তু ফুল স্পিডে চলছে। বারবিল জনশতাব্দী এক্সপ্রেস তার স্পিড ধরে নিয়েছে। এই কাশফুলি জানান দিচ্ছে শরৎ এসে গেছে। আমরা প্রায় খড়গপুরের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে খড়গপুর ঢুকবো। সাতটা 53-তে আসার কথা, সেখানে 2 মিনিট মাত্র লেট। প্রায় 114 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে খড়গপুর জাংশন। তো আপনারা জানেন, অবশ্যই অনেকেই জানেন যে খড়গপুর হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু মানে ভারতবর্ষের মধ্যে চতুর্থ, মানে বলা যায় 4th লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম কিন্তু আমাদের এই খড়গপুর। আর এই খড়গপুরেই কিন্তু রয়েছে আমাদের সেই মানে কি বলবো, খুব পপুলার এবং অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ IIT, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর এছাড়াও আপনাদের আরেকটা ইনফরমেশন দিই, যে ইনফরমেশনটা আপনারা জানেন যে হুগলি রেলওয়ে জংশন এবং গোরখপুর ও কোলাম, এই তিনটের পরে হচ্ছে আমাদের খড়গপুর।
যে প্ল্যাটফর্ম হচ্ছে সব থেকে 4 নম্বরে আর কি। তা যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ঝাড়খণ্ড বলে দিচ্ছি, ঝাড়গ্রাম, যেখানে আমরা নামবো, যেটা আমাদের ডেস্টিনেশন। আপনাদের বলে দিই, এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড কিন্তু 130 কিলোমিটার পার আওয়ার। 131, 130। পাক্কা 152 কিলোমিটার পার করে কিন্তু আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন ঝাড়গ্রাম স্টেশনে এসেছি। তো ট্রেন মোটামুটি টাইমে ঠিক আছে, জাস্ট সামান্য কয়েকটা মিনিট লেট হয়েছে। 8:31 বাজে, 8:26 ঢোকার কথা, সেখানে এখন বাজে 8:31। তো ঝাড়গ্রাম তো চলেই এলাম, ঝাড়গ্রাম স্টেশনে চলে এলাম। এবারে হচ্ছে আমাদের কতগুলো ট্যুরিস্ট স্পট আমরা যাব, কারণ কোথায় কোথায় যাব দেখা যাক। আগে টোটোওয়ালা কি বলে তার উপরে ডিপেন্ড করছে। এই হচ্ছে ফ্লাইওভার, এই ফ্লাইওভার ধরে এখন আমরা যাব ওপারে। আসলে বয়স তো আরও বাড়ছে, বয়স বাড়ার সাথে সাথে যা হয়, শরীরের অনেক ক্ষমতাই কমে যায়। তো এতটা উঠতে হাঁপিয়ে গেলাম। ওয়েলকাম টু ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম আমাদেরকে ওয়েলকাম করছে, যদিও কোথাও লেখা নেই। কিন্তু এবারে যেটা দরকার আমাদের হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা টোটো ধরবো। যাই হোক, আমার পিছন দিকে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এখান থেকে টোটো নেব, টোটো নিয়ে আমরা কি কি স্পট যাব বিস্তারিত আপনাদের কিন্তু দেখাবো। তো চলুন দেখি এবার টোটো কি বলে। এই দেখুন, এখানে পরপর কিন্তু সব টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা দাদা, আমরা যাব কিছু কিছু স্পট। আচ্ছা, হ্যাঁ, কোথায় কোথায় আপনি নিয়ে যাবেন বলুন। দেখুন, আমরা ফার্স্ট নিয়ে যাই মা কনকদুর্গা মন্দির। আচ্ছা, তারপরে চিল্কিগড় রাজবাড়ি, ডুলুং নদী, গ্যাপে ডুলুং নদী পড়বে, ডুলুং নদী পেরিয়ে চিল্কিগড় রাজবাড়ি, আবার ঝাড়গ্রাম ব্যাক এসে ট্রাইবেল মিউজিয়াম, ঝাড়গ্রাম রাজবাড়ি, খবগা আর ডিয়ার পার্ক, এগুলো হচ্ছে এই এক সাইড। আচ্ছা, আরও আছে টিস গার্ডেন, ভেষজোদ্যান, এগুলো আছে। এগুলো টোটাল ঝাড়গ্রামের স্পট। আচ্ছা, এখন আমাদের অফ সিজনে বলে আমি যেটা নিচ্ছি আপনাদের এখানে নেবো আবার, সেটা হচ্ছে মা কনকদুর্গা মন্দির চলে যাব, ডুলুং নদী দেখাবো। অ্যামাউন্টটা হচ্ছে এখন এই অফ সিজনে এই ঝাড়গ্রামে ভেষজোদ্যান, ক্রিস গার্ডেন বাদ দিয়ে আর ডিয়ার পার্ক বাদ দিয়ে আমি 700 টাকা নেব অফ সিজন বলে। আর সিজনে এটা 1200, 1000 এরকম ভাবে। সিজনে এটার কোনো ঠিক থাকে না, এটা ঠিক থাকে না, 1200, 1500 এরকম ভাড়া আছে। যাই হোক, আপনারা শুনে নিলেন। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 7586053646। যাই হোক, আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নিলে আমি ডিসপ্লেতেও দিয়ে দেবো। যাই হোক, এবার আমরা রওনা দেব। এই ঝাড়গ্রাম মোড় থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি একদম কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। আর এই হচ্ছে ঝাড়গ্রাম শহর। দেখুন, মহানগর ছেড়ে বেরিয়ে যখন চলে এসেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে, ঝাড়গ্রাম স্টেশনে যখনই নামলাম তখনই কিরকম একটা জেলা জেলা গন্ধ কিন্তু পাচ্ছি, যেটা ভীষণভাবে আমায় আকৃষ্ট করে। একটা গন্ধ কিন্তু পাওয়া যায়। আপনারা দেখবেন যখন কলকাতায় যাবেন তার একটা সেন্ট একরকম, আবার যেই আপনি আপনার জায়গায় চলে আসবেন তার সেন্ট অন্যরকম। যাই হোক, ওভারঅল কিন্তু এই সেন্টটা ভীষণ উপভোগ্য এবং খুব ভালো লাগছে। দেখুন, লাল মাটি, ছোটবেলায় পড়েছিলাম ল্যাটেরাইট মৃত্তিকা ভূগোলে, এই দেখা যাচ্ছে লাল মাটি। দেখুন কি সুন্দর একটা অদ্ভুত প্রকৃতি।
যেহেতু আমরা এই ইটকাট পাথরের জঙ্গল ছেড়ে এসেছি, আমাদের কিন্তু ভীষণ এটাতেই ভালো লাগছে। এরপরে তো আরো সুন্দর সুন্দর জায়গা আছে। ঝাড়গ্রাম শহর বেরোতেই আমরা রাস্তার দুধারে দেখতে পেলাম যে প্রচুর কাঁচা বাড়ি, অর্থাৎ মাটির বাড়ি, উপরে টালি শেড দেওয়া, কোনো কোনো মাটির বাড়ি আবার দোতলার, সেটাও দেখা যাচ্ছে। বেশ উপভোগ্য, আমাদের ভীষণ ভালো লাগলো। এই দেখুন একটা দোতলা বাড়ি ডান দিকে, এই বাড়িটা কিন্তু দোতলা। এবং শহর থেকে বেরোতেই যা যা আসছে, যেসব ভিউগুলো আমরা প্রতিটা মুহূর্ত আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আমাদের ভালো লাগছে, আমাদের ভালো লাগাটা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। যাই হোক, আপনি দেখুন এই রাস্তার ধারে বাড়িগুলো, ফলো করুন। এই দেখুন এখানে কিন্তু সাবধান লেখা রয়েছে, আর এইখানে তার দেওয়া রয়েছে, আমার মনে হয় খুব সম্ভবত হাতিকে আটকাবার জন্য। আর এই রাস্তা দিয়ে একদম হাতি কিন্তু মাঝে মধ্যেই চলে আসে লোকালয়ে। এবার যাব কাশের মধ্যে দিয়ে, কাশফুলের ভেতর দিয়ে। দেখুন, ওহ অসাধারণ, বেশ ভালো লাগলো কিন্তু এই কাশফুল। আমরা কিন্তু এখন কেন্দুয়ার জঙ্গল দিয়ে যাচ্ছি। আর আপনারা শুনেছেন তো কেন্দুয়া পাতা। হ্যাঁ, কেন্দুয়া পাতা দিয়ে কি হয় জানো দাদা? বিড়ি। এই কেন্দুয়া পাতা দিয়েই কিন্তু বিড়ি হয়। এই কেন্দুয়া পাতা, এই যে দেখুন কেন্দুয়ার জঙ্গল এটা। এই পাতাগুলো ঠিকই বলেছে। কেন্দুয়ার পাতা আলাদা। ওই দেখে তো জানি চেনো পাবো আমরা? না, এখানে পাবো। এইটুকু রাস্তা আসলাম এই ফরেস্টের ভিতর দিয়ে, কেন্দুয়া জঙ্গলের মধ্যে দিয়ে, মনটা পুরো ভরে গেল। কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? যা ঝিঝি পোকার ডাক, একদম একদম পিন ড্রপ সাইলেন্ট এই পুরো জঙ্গলটা। এটাই হচ্ছে কেন্দুয়ার জঙ্গল, মানে যে কেন্দুয়া পাতায় বিড়ি হয়। দেখুন জঙ্গলমহলের শান্তি, একদম চুপচাপ। আমি একটু সাহস করে ভিতরের দিকে ঢুকলাম, তবু কেমন একটা গা ছমছম করা ব্যাপার। এই দেখুন, এই যে কাঠ সংগ্রহ হচ্ছে, শুকনো কাঠ, এই সংগ্রহ করে এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার হবে। আমি এগুলো দেখেছি এর আগে, উত্তরের জঙ্গলগুলোতেও দেখেছিলাম যে এরকম কাঠ সংগ্রহ করে জঙ্গল থেকে শুকনো কাঠ নিয়ে তারা জ্বালানি হিসেবে বাড়িতে ব্যবহার করছে। সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে এই যে ফুটোগুলো দেখছেন, এই যে ফুটোগুলো দেখছেন, এইখান থেকে কিন্তু সাপ বেরিয়ে আসে। এই লাল মাটি দেখুন,
এই লাল মাটি দেখে কিন্তু একটাই গান মনে পড়ে, তু লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইটাক তোকে মানাইছে নাই রে। কি বন্ধুরা, গানটা কি খারাপ হলো? ভুল হলে বলবেন। আর কিছু কিছু শব্দ হয়তো এদিক ওদিক হতে পারে, গানটা জানা নেই, সুরটা মাথায় রয়েছে আর যা পারলাম মিশিয়ে দিলাম। এখানে এত সুন্দর একদম নির্ভেজাল অক্সিজেন, মানে এই অক্সিজেনটা মনে হচ্ছে পেট ভরে অক্সিজেন দিই, বা একটু ব্যাগে করে নিয়ে যাই অক্সিজেন। এই দেখুন দূরে বিশাল বড় বড় কি পাখিগুলো, ওইটাই পাখি, একটা সাইজ অনেক বড়, তোমাদের দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে না এগুলো। এই আওয়াজটা শুনতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পরিযায়ী পাখির আওয়াজ। আমার এখানে হেগে দেবে, চলো। এই দেখুন দূরে দেখা যাচ্ছে, দেখেছেন? দেখো শুধু এই যে পরিযায়ী পাখিগুলো। আর দেখানো দরকার নেই, অনেক। এবার আমরা একদম ডুলুং নদীর সামনে দিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। উফ, অসাধারণ, আহা রে কি অপূর্ব। দেখুন শুধু কাশফুলগুলো, অসাধারণ। ওহ, অসাধারণ। একদম ডুলুং নদীর ধারেই আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এই তলা দিয়ে দেখুন জল বয়ে যাচ্ছে। এই হচ্ছে চিল্কি রাজবাড়ি গেট। এই গেট কিন্তু প্রায় 350 বছরের পুরনো গেট, চিল্কি রাজবাড়ির গেট। ভগ্ন প্রায় অবস্থা, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দূরে রাজবাড়ি, আর হচ্ছে এটা ব্যাক সাইড। একদম এগিয়ে চলেছি চিল্কিগড় রাজবাড়ির দিকে। এই হচ্ছে মনে হচ্ছে রাজবাড়ির মূল বাড়িটা, আর এগুলো ভগ্নাবশেষ দেখতে পাচ্ছেন আপনারা, বহু প্রায় 350 বছরের পুরনো। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। এই দেখুন 350 বছরের পুরনো। এখন এখানে কিন্তু কুকুর, বিড়াল, গরু, ছাগল সব ঘুরে বেড়ায়, এখানে থাকে, তারা বিশ্রাম নেয়। এই দেখতেই পাচ্ছেন কাউয়ের পটি। দেখুন এখানে একটা রথ মতো রয়েছে, আর ভিতরে লেখাই আছে ভিতরে অফিস রয়েছে,
এটা হচ্ছে গভর্নমেন্ট অফিস, এখানে রয়েছে সিপিডিও। দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, গভর্নমেন্ট অ্যাকোয়ার করেছে, এটা গভর্নমেন্ট অফিস, যার ফলে এটাও কিন্তু একটা রাজবাড়ির অংশ। বিশাল এরিয়া জুড়ে দেখুন, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই রাজবাড়ি। এই যে এই বিল্ডিংগুলো, তাই এটা রাজবাড়িরই অংশ। বিশাল এরিয়া জুড়ে দেখুন। আর এখানে দেখুন এই চোর কাটা, আমার প্যান্টের মধ্যে নিশ্চয়ই লেগে আছে। দেখুন এই রাজবাড়ির পুরো ভগ্নপ্রায় অবস্থা। এখন ওই কুকুর সবাই বিশ্রাম নিচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন, অন্ধকার ঘুটঘুটে, কোনো কিছু এখন আর রাজবাড়ির অস্তিত্ব নেই, শুধু এই বিল্ডিংটা ছাড়া। এখন এখানে স্কুল হয়, বাচ্চাদের অঙ্গনওয়াড়ি ক্লাস হয়, এই দেখতে পাচ্ছেন। এখানে একটা মন্দির রয়েছে, সেই পুরনো 350 বছরের। এই হচ্ছে পুরনো মন্দির, 350 বছরের পুরনো মন্দির। যাই হোক, এখানে তো মন্দিরে তো জুতো প্রবেশ। এটা একটা রাধাকৃষ্ণের মন্দির, দেখুন বিশাল এরিয়া জুড়ে। কিন্তু এখানেও আরো ছোট ছোট মন্দির রয়েছে যেগুলো পুরনো। আর এই বিল্ডিংগুলো দেখে বুঝতেই পারছেন আপনারা, বহু পুরনো বিল্ডিং। চিল্কিগড় রাজবাড়ি ছেড়ে এবার আমরা চললাম কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে কনক দুর্গা মন্দিরের প্রবেশদ্বার। সামনে চলে যাই। আমরা চলে এলাম কিন্তু কনক দুর্গা মন্দির। আর এই হচ্ছে এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। ভিতরে অনেকটা জায়গা, দেখুন এখানে প্রচুর গাড়ি রয়েছে। আর এই দিয়ে ভিতরে ঢুকতে হবে। অসাধারণ, চারদিকে গাছগাছরা রয়েছে। দারুণ, বেশ ঠান্ডা জায়গাটা। এই দুপুরবেলাও বেশ ভালো লাগছে। চারদিক কিন্তু একদম শান্ত মোটামুটি। আর দেখতেই পাচ্ছেন চারদিকে গাছগাছরা রয়েছে। এই গাছটার নাম হচ্ছে কুচিলা গাছ, কুচিলা। খাবার টাবার আর ওখানে দেবো তো, ওই বিস্কুট দেবো না, এক সময় মানে 300 টাকা বন্ধ চলে আসবে। দেখুন ও চুল কাটছে, মশা কামড়েছে।
দেখো সব বাচ্চাগুলো কিন্তু কোলেই ঘুমোচ্ছে, বাচ্চা কোলে ঘুমিয়ে পড়েছে। দারুণ। এই হচ্ছে কনক দুর্গা মন্দির, মন্দিরের বাইরেটা। ভিতরে ক্যামেরা অ্যালাউ না, যার জন্য আমরা ক্যামেরা নিয়ে গেলাম না। তো এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দেখতে পাচ্ছেন ডুলুং নদী লেখা অ্যারো করা আছে। এদিক দিয়ে আমরা যাব হচ্ছে একদম ডুডুল নদী দিয়ে। বেশ জায়গাগুলো কিন্তু খুব ভীষণ ঠান্ডা, মানে এত গরমের মধ্যেও এখানে এত ভালো লাগছে, মনে হচ্ছে ন্যাচারাল এসি এয়ার কন্ডিশন লাগানো আছে। মানে এয়ার কন্ডিশন লাগানো আছে এরকম মনে হচ্ছে। খুব ঠান্ডা এবং মাটিও ঠান্ডা, চারদিকে গাছপালা রয়েছে। হয়তো মাঝে মধ্যে বৃষ্টি হয়ে গেছে, বর্ষাকাল, একটু তো ঠান্ডা লাগবেই, ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। আর এই আমরা যাচ্ছি ডুলুং নদীর দিকে, ডুলুং নদী। আর এই হচ্ছে ডুলুং নদী, প্রচুর পর্যটক এসছে। যতটা নামলাম ততটাই আবার উঠতে হবে, ওটা ভাবলেই কেমন গায়ে জ্বর আসছে। আর ঠিক এই নদীর পাড়েই রয়েছে কনক দুর্গা মন্দির। জঙ্গলের মধ্যে রয়েছে, তো গরম কিন্তু রয়েছে বর্ষাকাল। দেখি জলটা কিরকম, ঠান্ডা আছে নাকি। না, খুব একটা ঠান্ডা নেই। দারুণ। ওদিকে জলের স্রোতের আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। দূরে ওপারে দেখুন সব গরুগুলো রয়েছে। দেখুন আমরা কিন্তু অশ্বত্থ গাছে দেখেছি না এরকম পরপর ডালপালা বেরোয়, ঠিক ওরকমই কিন্তু ডালপালা বেরিয়ে বেরিয়ে দেখুন এটা একটা কিরকম একটা পেঁচিয়ে পেঁচিয়ে গেছে, পুরো একদম চাপটে ধরেছে। দেখুন এটা কি ওপর থেকে এসছে না নিচ থেকে উঠেছে? এই যে নিচ থেকে। এই যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাবনির জঙ্গল। দেখো হাতি আছে, নিয়ন্ত্রণ আসছে, লেখাই রয়েছে। আর এখান থেকে প্রচুর কিন্তু হাতি পারাপার করে, যার ফলে এখানে মানে সমস্ত গাড়িকেই বলা আছে, বোর্ড দেওয়া আছে যে ধীরে চালানোর জন্য। হ্যাঁ, জঙ্গল এলিফ্যান্ট করিডর। এই যে এখানে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট্ট পুকুর আছে, এইখানে হাতিগুলো জল খেতে আসে। আমরা এখন ঢুকছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের দিকে। এখানে অনেকে বলে এটাকে ট্রাইবাল মিউজিয়াম বলে। সমস্ত মধু সব এখানে পাওয়া যায় না? কি লেখা আছে? মধু পাওয়া যায়। দেখুন জঙ্গল, শুধু চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা এখন চলে এলাম কিন্তু ট্রাইবাল মিউজিয়ামে। এই যে দেখতে পাচ্ছেন এই মূর্তিগুলো, আর মিউজিয়ামের ভিতরে কি আছে সেটা এখনো জানি না, চলুন আপনাদের দেখাবো। এই হচ্ছে, এই দেখুন এদিকে ফরেস্ট পুরো, আর এই হচ্ছে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, মানে এটা হচ্ছে প্রকৃতি পর্যটন কেন্দ্র। এই হচ্ছে ভিতরটা, জুতো পরে প্রবেশ নিষেধ। এই দেখুন আদিবাসীদের ধর্মীয় জীবন এক জায়গার মধ্যে আবদ্ধ।
এখানে দেখুন কত বাদ্যযন্ত্র, বাটি, তাদের অস্ত্রশস্ত্র, গৃহস্থালী, যা যা ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় কণা, পাই। এই যে এটাকে বলা হয় ঢেকি। আমরা যে ছৌ নাচ দেখি সেই ছৌ নাচের এই মুখোশটা দেখুন, জীবন আর জীবিকার পার্টে। এই হচ্ছে পোশাক। এই হচ্ছে পোশাক। আর এই ধামসা মাদল। খুব ভালো লাগলো কিন্তু এই মিউজিয়াম, মানে এখানে আদিবাসীদের অনেক ইতিহাস আছে। হ্যাঁ, আপনারা ইতিহাসের মধ্য দিয়ে অনেক কিছুই জানতে পারবেন, কিন্তু তাদের জীবন জীবিকা, তাদের পোশাক আশাক, তারপরে তাদের বাদ্যযন্ত্র সব কিছুই আপনারা দেখলেন। দারুণ দারুণ। বাইরে থেকে তুলি। এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির গেট। এটা কিন্তু এখনো প্রাইভেট প্রপার্টি। এ দেখুন এখানে লেখা আছে যে প্রশাসন ও রাজবাড়ির অতিথি ছাড়া কেউ টোটো বা 4 চাকা গাড়ি দিয়ে গেটের ভিতরে প্রবেশ করবে, অন্যথায় 100 টাকা থেকে 500 টাকা অবধি জরিমানা। আর লেখা আছে, নোটিশ দেওয়া আছে, দিস ইজ এ প্রাইভেট প্রপার্টি, নো এন্ট্রি ফর আনঅথরাইজড ভেহিকেল অ্যান্ড ড্রোন ট্রেসপাস ক্যান বি ফাইন্ড বিটুইন ₹100 to 500। আর এই হচ্ছে বাইরে থেকে আমরা ছবিটা তুলছি। এই হচ্ছে রাজবাড়ির বাইরের পরিবেশটা। এখনো তো লাঞ্চ করিনি আমরা, তাই এখানে লাঞ্চ করতে চলে এলাম। এই হচ্ছে কনক দুর্গা গেস্ট হাউস এবং রেস্টুরেন্ট, ঘোড়াধরা, ঝাড়গ্রাম। দেখি এখন ভেতরে যাই কি খাবার আছে। আজকে দুপুরে তো মানে লাঞ্চ তো করবই, তো আমরা চলে এলাম একদম ঝাড়গ্রামে কনক দুর্গা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। তো আজকে আমরা নিয়েছি, যেহেতু একটু বাইরে গরম রয়েছে, যার জন্য বিশেষ কিছু সেরকম কিছু রিচ খাবার নিলাম না, আমরা প্লেন থালি নিলাম, তার সঙ্গে শুধু কাতলা মাছটা থাকছে। আর তার সঙ্গে কি কি দিয়েছে আপনাদের দেখাই একটু।
এখানে রয়েছে পাঁপড়, এখানে স্যালাড, আর এটা হচ্ছে পোলাও, এটা একটা তরকারি, যাই হোক এটা ডাল, এটা শুক্তো, এটা আলু ভাজা, এটা চাটনি, রাইস, আর এই হচ্ছে কাতলা। কাতলা মাছের পিসটাও বেশ যথেষ্ট বড়। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর আপনাদের রিভিউ দিচ্ছি খাবার খেয়ে দেখুন। আচ্ছা দাদা, এবারে আমাদের কোথায় নিয়ে যাবেন বলুন? এখন আমরা নিয়ে যাব খোয়াবগা, এখানে লালমাটির রাস্তা আর অজস্র কাজু বাগান, মানে কাজু গাছ দেখতে পাবেন। খুব সুন্দর আঁকাবাঁকা রাস্তা, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওঠো, উঠে পড়ি আবার সেই টোটোতে। এবার আমাদের গন্তব্যে আমরা যাব। একদম আমরা চলে এলাম হচ্ছে খোয়াবগাঁও, যেখানে কাজুর চাষ হয়। মিন্স প্রচুর কাজু গাছ রয়েছে, আপনাদের আসার সময়ও দেখিয়েছি। আর এই দিকে দেখুন, চলুন এই কাজু বাগানের ভিতরটা একটু ঢুকি। এই হচ্ছে এই গাছগুলো, কিন্তু এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাজু গাছ। তবে এটা সময় নয় ফল হওয়ার, ফল হয় খুব সম্ভবত উইন্টার সিজনে হয়। তো দেখি, তবু ভিতরে ঢুকি। এই হচ্ছে কাজু বাগান। ভয়ও লাগছে বাবা, সাবধান নেই তো। এই মুহূর্তে আমি প্রবেশ করছি আর এখানে দেখতে পাচ্ছেন একদম লজ্জাবতী পাতা, এই দেখুন কাজুর বাগান এটা, কিন্তু কি লজ্জাবতী। যাও একটু ভেতরে যাও। এই হচ্ছে কাজু বাগান। আর কত ঢুকবো, আমার চারদিকে কিন্তু কাজু বাগান গাছ, কাজু গাছ। আর এইখানে নিচে দেখুন প্রচুর লজ্জাবতী পাতা, এই দেখুন। এই দেখুন, এটা নয় তাহলে এটা, এই দেখুন, এগুলো নাড়া দিলেই পাতাটা কিরম বন্ধ হয়ে যাচ্ছে। এই যে এদিকে দেখুন, এই বাঁদিকেও রয়েছে প্রচুর কাজু গাছ, এগুলো কেটে ফেলেছে। আর এদিকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরো হচ্ছে কাজু। এই খোয়াবগাঁওয়ের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, এখানে পুরো কাজুর বাগান। আর এই হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, অর্থাৎ লাল মাটি, আর চারদিকে শুধু কাজু গাছ আর কাজু গাছ। তবে শীতকালে আসলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। শীতকালে আসলে আপনারা হয়তো কাজু ফলটাও দেখতে পাবেন, কিন্তু এই আমরা এমন সময় এসেছি, এই সময় কাজুর ফল কিন্তু দেখা যাচ্ছে না। তবে এই লাল মাটির পথ ধরে কিন্তু আমরা চলেছি। কাজু বাগান দেখেছি আমি দীঘাতে, কিন্তু ফল কোনোদিন আজ পর্যন্ত আমার সৌভাগ্য হয়নি দেখার। এই হচ্ছে খোয়াব। আমরা এখন চলে এলাম হচ্ছে খোয়াব গ্রামের মূল অংশতে, মানে যেখানে মানুষ বসবাস করে। আপনাদের দেখাবো গ্রামটা ঘুরে ঘুরে। এই দেখুন, এখানে সিধু কানু তৈরি হচ্ছে। হ্যাঁ, বীর শহীদ ছিলেন সিধু কানু। এই দেখুন, যিনি করছেন তাকেও একটু দেখুন ভালো করে। এটা কিন্তু পুরো পেপার দিয়ে তৈরি হচ্ছে, একদম পুরো কাগজ দিয়ে। এই আর এই গ্রামের প্রতিটি বাড়িতে দেখুন সুন্দর কোনো কোনো দেয়ালে চালচিত্র করা আছে। এই দেখুন, এখানেও দেখা যাচ্ছে কালীর মূর্তি। প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতে দেখুন চালচিত্র করা আছে। এই দূরে দেখুন, এই দেখা যাচ্ছে। এই দেখুন, প্রতিটা দেয়ালের সব জায়গায় তিনি উদ্বোধন করেছেন আমাদের সম্মানীয় প্রতিমন্ত্রী বন দপ্তরের শ্রীমতী বীরবাহা হাঁসদা।
এ দেখুন মৌসুম্বি লেবু, লেবু হয়ে রয়েছে দেখেছেন, নেট দিয়ে ঢাকা দেওয়া হয়েছে লেবু। এই হচ্ছে খোয়াবগা। ওয়েলকাম টু খোয়াবগা, ওয়েলকাম টু খারগাঁও। খুব সুন্দর কিন্তু একটি গ্রাম, প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতে প্রতিটি দেয়ালে সুন্দর সুন্দর চালচিত্র করা আছে। এবং সব থেকে বড় কথা আমার মনে হয় এখানে এই দেখুন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই, ম্যাক্সিমাম বাড়িতেই সুন্দর চালচিত্র করা। এই দেখুন বাদিকে ডান দিকে যেদিকেই তাকান শুধু বাড়িতে ছবি আর ছবি। এখন বাজে ঠিক 3:24। বেরিয়েছিলাম সকালবেলা 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তার কারণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। একদিনে যারা ঘুরে আসতে চান তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর এখানে সমস্ত আপনারা যদি স্কিপটা করে ফেলেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।